আজ আপনাদের সাথে আমার ব্যক্তিগত জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা শেয়ার করছি। সেটা হলো আজ 29শে ফাল্গুন, 13ই মার্চ, বুধবার, আমার জন্মদিন। আমি এই দিনে এই পৃথিবীতে এসেছিলাম। তো আমি এর আগেও বহুবার আমার জন্মদিনের ঘটনা বহুল সেই সময়কার যে ঘটনাটা আমার মার কাছ থেকে শুনেছিলাম, সেটা আমি বহুবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমি এটা শেয়ার করেছি। আজকেও ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত, কারণ সেই 60-এর দশকের মধ্য 65 আমার জন্ম। তো ওই সময়ে আমার জন্ম হলো ওই কালীর বাজার, ময়মনসিংহের ত্রিশাল থানার কালীর বাজার যে গ্রামে আমার জন্ম, আমার বাবার বাড়িতে। তো আমি আমার বাবা মায়ের পঞ্চম সন্তান, আর জীবিত সন্তানদের মধ্যে দ্বিতীয়। অর্থাৎ আমার আগে আরও 3 জন মারা গেছে। মার প্রথম সন্তান, দ্বিতীয়জন, তৃতীয় আমার বড় বোন বর্তি জীবিত আছেন। তারপরেও আরেকজন, আমার জন্মের আরও 1 বছর আগেও একজন মারা গেছেন। তারপরে অনেক আকাঙ্ক্ষিত প্রেগনেন্সি ছিল আমার মায়ের, যে এই সন্তানটা যেন বাঁচে। তো আমার আগে আমার এক জীবিত ভাই অসুখ হয়ে 7 বছর বয়সে, তখনকার দিনে টাইফয়েড হয়ে মারা গেছেন। তো সবার এবার প্রেগনেন্সির সময়ে আসলে ওই সময়ের চিকিৎসা ব্যবস্থা তো উন্নত ছিল না। প্রেগনেন্সি কেয়ার যে রেগুলার করতে হবে এটাও জানতেন না, বা যারা হয়তো জানতেন ওই ধরনের ফ্যামিলিও হয়তো বা ছিল না, গ্রামীণ ফ্যামিলি। তো ওই সময়ে জন্মের সময়ে আমার মাকে ডাক্তার ওইভাবে দেখানো হয়নি। তো মামার বাড়িতে থাকাকালীন, আমার মামার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলার বর্তমানে ওই যশোদল গ্রাম থেকে 3 মাইল দূরে ভেতরে পাড্ডা গ্রামটার নাম। তো সেই গ্রাম আমার মামার বাড়ি। তো আমার মার প্রতিটি সন্তানই ওই মামার বাড়িতে হয়েছে, এক্সেপ্ট মি, আমি শুধুমাত্র আমাদের বাড়িতে, অর্থাৎ বাবার বাড়িতে জন্মগ্রহণ করি। তো আমি যখন মায়ের পেটে 5 মাসের মতো, তখন অ্যাকচুয়ালি তার 3টা মৃত সন্তান রয়েছে, একটা মাত্র সন্তান জীবিত। এই বাচ্চাটা কি হবে, ডাক্তারের কাছে না নিয়ে তারা বিভিন্ন রকম নিয়মকানুন বা ধর্মীয় তো তখন কামরূপ কামাখ্যা থেকে নাকি এক সাধু আসছিলেন। তো তার কাছে সবাই মাকে নিয়ে গেছে বাড়িতে, যে মেয়ের প্রতিবারই বাচ্চা মারা যায়, তো কী করা উচিত, কী করলে এই বাচ্চাটা বাঁচবে। তো উনি মাকে দেখে বললেন, তোমার এই সন্তানটা বাঁচবে মা, তুমি এই কামরূপ কামাখ্যা, তিনি বলেছিলেন যে তুমি প্রতি সোমবারে তুমি শিবের উপবাস করবে। শিব বৈদ্যনাথ, উনি চিকিৎসক, বৈদ্য মানে হলো চিকিৎসক, উনি বৈদ্যরূপেও আছেন। তুমি ওনার শরণ নাও, প্রতি সোমবারে তুমি নিরামিষ খাবে, আর হলো সন্ধ্যার সময় তুমি শিবের যেভাবেই থাকো শিবের নামে তুমি পূজা দেবে, তাহলে তোমার এই সন্তানটা বাঁচবে। তো মা ওই বিশ্বাসেই, এবং বাড়ির সবাই ওই বিশ্বাসেই মা তখন থেকেই ওই শিবের উপাসনা আরাধনা করতেন বৈদ্যনাথ নামে। এবং তারপরে আমি জন্মগ্রহণ করি। তো এখন এই যে জন্মের সময়টাতে আমার বাবা বাড়িতে ছিলেন না। আমার বাবা তখন চাকরি করতেন, বাবা ছিলেন তখন বরিশাল, আর মা বাড়িতে, শ্বশুর বাড়িতে একা। আর আমার মা বলতেন যে প্রেগনেন্সিকালীন সময় আমার মার শরীর ভীষণ রকম চুলকাতো। আমার দাদু নাকি পাশের রুম থেকে মার চুলকানি শুনে বলতো, মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে। পরবর্তীতে আমি একটু বড় হয়ে যখন দুষ্টুমি করি, মা বলতো আমাকে পেটের থেকেই জ্বালাতন করে, আমি একদম ঘুমাতে পারিনি। এখন আমি গাইনোকোলজিস্ট হয়ে বুঝতে পারি যে প্রেগনেন্সির শেষের দিকে ওই যে বাইল সল্ট, আমরা হেপাটিক বিলিরুবিন বাইল সল্ট যদি রক্তের সাথে মিশে তখন মায়ের চুলকানি হয়। এখন কিন্তু এটা চিকিৎসা আছে এবং আমরা দিয়ে দিই। এবং যখনই কোনো মা এই প্রেগনেন্সিতে এরকম চুলকানি নিয়ে আসে, তখন কিন্তু আমার নিজের মায়ের কথা আমার মনে হয়।
এবং আমি চিকিৎসা দিই এবং ওই মায়েরও উপশম পান। এটা কিন্তু ভীষণ চুলকানি, মা নাকি চিরুনি ভেঙে ফেলতেন, এমন চুলকানি। যাই হোক, আমার জন্মের সময় মা ছিলেন না। আর আমাদের বাড়ি হলো যৌথ পরিবার, ভীষণ 12-14টা পরিবার একসাথে থাকতো, গুচ্ছ গ্রামের মতো। ওই বাড়িতে একদম ভোরবেলা শিশু, আমার জন্ম হয়েছিল, মা বলেছিল যে সূর্যোদয়ের সময়, আর এই সময়টাতে গ্রামে একটু একটু শীত থাকে। হ্যাঁ, তো ভোরবেলা শিশুর কান্না শুনে সবাই মোটামুটি বের হয়ে আসছে। আমার দাদু তো খুশির চোটে একেবারে টিনের চালের মধ্যে শের ফিকে মেরেছেন, এত খুশি। প্রথমে ভেবেছে যে ছেলে সন্তান হয়েছে, তার কারণ কিছুদিন আগে আমার ওই দাদাটা মারা যায়। তো তাদের একটা ধারণা ছিল যেহেতু ছেলে সন্তানটা মারা গেছে, এবার পুত্র সন্তানই হবে। তো যাই হোক, যখন শুনলেন যে কন্যা সন্তান, তখন সবাই আচ্ছা ঠিক আছে, বাচ্চা তো জীবিত আছে, বেঁচেছে, যেহেতু মৃত বাচ্চা হয়, এই একটাই সান্ত্বনা নিয়ে আবার সবাই যার দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আর আমাদের মধ্যে জানেন তো যে মেয়ে বাচ্চা হলে 3 বার উলুধ্বনি দেয়, আর ছেলে বাচ্চা হলে 5 বার দেয়, ওখানেও বৈষম্য। যাই হোক, তারপরে তো মেয়ে সন্তান, মার কোলে আমি বড় হতে থাকলাম। মা বলতেন যে আমার গায়ে ভীষণ লোম ছিল, অনেক লোম, এখনও আমার গায়ে লোম বেশি। মা আমাকে লোমসমণি বলতেন, শিলুমণি, লোমসমণি। তো যাই হোক, মা এবং প্রথম কয়েক মাস কিন্তু আমার ওইভাবে নামকরণ করা হয়নি। তারপরে বাবা আমাকে দেখেছেন অনেক পরে, এবং বাবা মাকে চিঠি লিখে পাঠিয়েছেন যে আমার দিদির নাম যেহেতু শিখা, তো শিখা শিলা কেমন আছে, ওরা কেমন, ওরা কি করে, মার কাছে চিঠি লিখেছে। সেই থেকে বাবার রাখা নাম নিয়েই আমার নাম হলো শিলা, এবং এখন আমি আপনাদের ডাক্তার শিলা সেন। যাই হোক, তো আমি আমার বাবা মার প্রতি, সব সন্তানই কৃতজ্ঞ থাকে, আমার বাবা মার প্রতি ভীষণ রকম কৃতজ্ঞ। আজকের দিনে আমি তাদেরকে প্রণাম জানাই, তারা দুজনই স্বর্গবাসী। আর প্রণাম জানাই যারা আমাকে ছোট থেকে বড় করেছেন, বিশেষ করে আমার দিদিমা আমাকে কিন্তু লালন পালন করেছেন। আমি 8 বছর থেকে 11 বছর পর্যন্ত আমাকে আমার দিদিমা, মামা বাড়িতে আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি। ওই বাড়ির সবার প্রতি আমার কৃতজ্ঞতা, বিশেষ করে আমার 2 মামি, আমার মামিদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আমার মামা তো ভাইরা আমাকে লেখাপড়া করিয়েছেন, মা সবাই। আমি আমার 8 থেকে 11 বছর বয়স, ওই সময়টার আমার যত স্মৃতি, আমার গ্রামীণ স্মৃতি, ওই 3 থেকে 11 বছর, ওই সময়টা থেকে আমি বাংলাদেশকে চিনেছি, বাংলাদেশের রূপ চিনেছি, পারিবারিক মূল্যবোধ চিনেছি, এবং সবার এই ব্যাপারগুলো যদি আমি ওই বাড়িতে না থাকতাম, শুধুমাত্র বাবা মার কাছে বড় হতাম, শহরে থাকতাম, তাহলে হয়তো বাংলাদেশের রূপটাকে ওইভাবে চেনা হতো না, পারিবারিক পরিবেশ চেনা হতো না, বড়দের আদর, স্নেহ, মায়া, মমতা, শাসন, সব কিছুই যে একটা শিশুর বাড়ার জন্য দরকার, সব কিছুই কিন্তু আমি ওনাদের কাছ থেকে শিখেছি। কাজে আমার ওনাদের প্রতি খুবই কৃতজ্ঞতা। আর ওই যে ছোটোবেলায় নামকরণ করা হয় নাই, তো আমি এখনও, যখন বললাম তো যে মেয়ে শিশু হলেও দিন কিন্তু খুব একটা পাল্টায় নাই। এখনও আমি যেহেতু নিজে মেয়ে, মা, এখন দিদিমা ঠাকুরমা হয়েছে, দাদি নানি হয়েছি, আর ওদিক দিয়ে ওরাও আমার নাতনি আর নাতনি আছে। আর ওদিক দিয়ে আমি যেহেতু মহিলাদেরই ডাক্তার, কাজেই একদম ভেতরে বাইরে তাদের কষ্টগুলোকে অনুভব করতে পারি। আর আমি যেহেতু ইনফার্টিলিটি প্র্যাকটিস করি, সন্তান না হলে একটা মায়ের কষ্ট বুঝতে পারি, বারবার সন্তান মারা গেলে ওই মায়ের কষ্ট বুঝতে পারি, তখন আমার মাকে অনুভব করি আমার মা কতটা কষ্ট পেয়েছেন। আমার মা
আমি যতদিন মাছ বেঁচে ছিলেন আমার মা মারা গেছে আজ থেকে প্রায় আমি ডাক্তার হওয়ার 5 মাস আগেই। বাবা মারা গেছেন ম্যাট্রিক পাস করার আগেই। মা খুব কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করিয়েছেন। তবে মার কাছে ভীষণ কৃতজ্ঞ যে মা সাহস করে আমাকে মেডিকেল কলেজে পড়তে পাঠিয়েছিলেন। তখনকার সময় 60-এর দশকে অনেক মেয়েদেরই হয়তো পড়াশোনা করার ভাগ্য হয়নি। আমি পড়াশোনা করতে পেরেছি, ডাক্তার হয়েছি, আজ আপনাদের সেবা করতে পারি আর মেয়েদের কষ্টগুলোকে বুঝতে পারি। দিন এখনও খুব একটা পাল্টায় নাই, এখনও কন্যা সন্তান হলে কিন্তু লোকজন খুশি হয় না। তবে আমি বলতে চাই যে মেয়ে সন্তানদেরকেও একই রকম মানুষ হিসাবে সন্তান হিসাবে বড় করবেন, ভালোবাসবেন, সম্পদের অধিকার সমানভাবে দিবেন তাহলে, এবং একই রকমভাবে অধিকার দিবেন, একই রকমভাবে যত্ন স্নেহ মায়া মমতা শাসন করে বড় করবেন। ওই সন্তানও আপনার কাছে একই রকম ছেলে এবং মেয়ের একই রকম আপনি তার কাছ থেকে পাবেন। কারণ ওই ছেলে মেয়েকে আপনি অধিকার দিবেন না আর মেয়ে আপনাকে দেখবে, এটা কিভাবে আশা করেন? আর এখন তো একটা বা দুইটা সন্তান, সেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, কারো দুটা ছেলে কারো দুটা মেয়ে বা একটা মেয়ে। আপনি যদি তাদেরকে অধিকার দেন তাহলে আপনিও তাদের কাছে অধিকার পাবেন। কাজেই মেয়েদেরকে অধিকার দিবেন। আর আগের মতো বংশরক্ষা গোষ্ঠী, এখন আর গোষ্ঠী নাই, এখন আর বংশ এভাবে নাই, ব্যক্তির। এখন কিন্তু সম্পদ ব্যক্তির, সম্পদ রাষ্ট্রের, সম্পদ কোনো গোষ্ঠীর না, সম্পদ কোনো বংশের না। আপনি যাকে দিবেন তার অধিকারে থাকবে, সে আপনি তাকে অধিকার দিবেন, সেও আপনাকে অধিকারে রাখবে, আপনাকে সেও একই রকমভাবে দেখবে। কাজেই ওই দিন পাল্টাইছে কিন্তু এখনও অনেকের কাছে চেঞ্জ হয়নি। আমি আবেদন রাখি আমার জন্মদিনে আমি আমার নিজেকে, আমার বাবা মার জন্য আমি এভাবে করতে পারি নাই, আমি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ আমাকে আজকের পর্যায়ে আনার জন্য। অনেকের কাছে, আমার শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ। এখন আমার স্টুডেন্টরা, আমার ছাত্রছাত্রীরা, আপনারা, বিশেষ করে আমার হাজব্যান্ড, আমার সন্তানরা, সবার কাছে, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোনরা, সবার কাছে আমি কৃতজ্ঞ। সবার কাছে আমি অফুরান ভালোবাসা পাই, সবার কাছে আমি সম্মান পাই। আমি চাই আপনাদের প্রত্যেকের সন্তান যেন তাদের অধিকার নিয়ে, তাদের সমস্ত কিছু নিয়ে বড় হয়। মেয়ে শিশুকে সন্তান হিসাবে বড় করবেন। আমার জন্মদিনে আপনাদের কাছে এই কামনা এবং শুভেচ্ছা সকলকে। ধন্যবাদ।